السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. সাউন্ড কম হয়ে গেল। قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير المتاع المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. محترم و مکرم بھائیو دوستو، পর্দার আলে পর্দানেশীন মা ও বোনেরা, বিশেষভাবে এই মাদ্রাসাতুল বানাতের যে সমস্ত মামুনি তোমরা আছো, কয়েকটা জরুরি কথা অল্প সময় ইনশাআল্লাহ আমি আলোচনা করব। মেয়ে মানুষ এক জায়গায় হলে গল্প করবেই, তো এই মুহূর্তে গল্প করবেন না, মোবাইল খোলা রাখবেন না, আমার কথা একটু লক্ষ্য করে শুনবেন। তো কথা হলো যে আমাদের সামনে একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়াকে বলা হয় দারুল আসবাব, দারুল হুকুক, আর আখিরাতকে বলা হয় দারুল উজুর। তার অর্থ, এখানে আমরা যা কিছু দেখি বিভিন্ন কারণ উপকরণে হয়, আখিরাতে এমনটা হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বাবা, তোমার মাইক এরকম করে গা। এই জন্য মাইক এলাকা কিরে বাবা এরকম হয় কেন? কোন সময় আওয়াজ হয়, কোন সময় হয় না। আরে আগে কোথায় দিব তুমি? আর ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো দুনিয়ার নাম হলো দারুল আসবাব, দারুল আসবাব। আসবাব মানে যে কোনো একটা জিনিস হওয়ার কারণ উপকরণ, আর আল্লাহ হলেন মুসাব্বিবুল আসবাব। তার অর্থ এই সমস্ত আসবাবের খালেক, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো এই দুনিয়ার ভিতর যদি কোনো ব্যক্তিকে চলতে হয়, থাকতে হয়, আসবাবের সহযোগিতা নিতে হবে। আমাদের কুলিং দরকার, ঠান্ডা দরকার, এসি লাগাইছি। তো এসি ঠান্ডার কারণ, শীতকালে হিটার লাগাই, তো হিটার গরমের কারণ। সন্তান মায়ের থেকে হয়, সন্তান হওয়ার জন্য মা একটা কারণ, বাবা লাগে, বাবা একটা কারণ। তার অর্থে যত যা কিছু আমরা দেখি সবই আসবাব। ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যা কিছু দেখি সব আসবাব।
তবে আসবাবের মধ্যে এক একটার মধ্যে এক এক বিষয় আল্লাহ পাক দিছে। এই জন্য আল্লাহ হলেন খালেক এবং মালিক, এবং আল্লাহকে আরবিতে বলা হয় মুসাব্বিবুল আসবাব, অর্থাৎ যিনি আসবাবের মধ্যে এ সমস্ত শক্তি দিয়ে রাখছেন। তো এর দ্বারা বোঝা যায় যে যত জিনিসের মধ্যে যত কাজ আমরা দেখতেছি হয়, এটা তার আতাই। আতাই শব্দের অর্থ হল যে তার ব্যক্তিগত না, বরং এটা তাকে দান করছেন। দান করছেন কে? মালিক, যিনি মুসাব্বিবুল আসবাব, তিনি দান করছেন। তো আল্লাহ যেহেতু ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপরে আল্লাহ কুদরত রাখেন। তো যেই আল্লাহ দিতে জানেন, সে আল্লাহ নিতেও জানেন। আবার ওই আল্লাহ পরিবর্তনও করতে পারেন। এসির ভিতরে আল্লাহ তাআলা ঠান্ডা দিয়ে রাখছেন, হিটারের মধ্যে গরম দিয়েছেন। এসি এসি থাকবে, হিটার হিটারই থাকবে। আল্লাহ চেঞ্জ করেও দিতে পারেন, চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। এ তাকাত এবং এই শক্তি, এই কুদরত আল্লাহ পাকের আছে। তো আমার ভাই দোস্ত, যেমন আগুন, আগুনের ভিতর আল্লাহ হিট রাখছে, গরম রাখছে। আগুনে কিছু দিলে পুড়ে যায়। আল্লাহ পাক আবার ইচ্ছা করলে সেই আগুনকেই আল্লাহ পাক এয়ার কন্ডিশন রুম বানাই দিতে পারে। আর আল্লাহ পাকের এই কুদরতকে দেখানোর জন্য আল্লাহ পাক এক একটা ঘটনা আল্লাহ ঘটাইছেন দুনিয়াতে। যে দেখো, আগুন তো মানুষকে জ্বালায় দেয়, কিন্তু আমি ইচ্ছা করলে আগুন আগুন থাকবে, কিন্তু কি হবে না? জ্বলবে না। কারণ জ্বালানের যে শক্তি, ওটা আর ওর নিজস্ব না, বরং ওই জ্বালানের শক্তিও আমার দেওয়া। অর্থাৎ আমি যদি আগুনকে নির্দেশ দেই যে আগুন খবরদার, তুমি জ্বালাইতে পারবা না, তো জ্বালাবে না। আব আতশ খাকো বাদো বান্দা আন, বা মানো তো মুর্দাওয়া হক জিন্দা আন। যা কিছু আমরা দেখি সব জিন্দা। আমার নিকটে মনে হয় যে মুর্দা, আসলে সে কি না? মুর্দা না। আল্লাহ নিকটে কি? জিন্দা। ওইটাই করে যেটা আল্লাহ হুকুম দেন। আল্লাহর হুকুমের বাইরে সে কিছু করে না। এই যেমনি আমরা ঔষধ খাই, হাদিস শরীফের মধ্যে আসছে ঔষধ আল্লাহ পাকের নিকটে কথা বলে যে আল্লাহ, আমার ভিতর যে শক্তি আপনি রাখছেন, এ আপনার বান্দা আমাকে ব্যবহার করতেছে, তো আমি কি তা আমার শক্তি প্রয়োগ করে তার সুস্থতার ব্যবস্থা করব? আল্লাহ যদি বলেন করো, তো ওষুধ খেলে মানুষ সুস্থ হয়। আল্লাহ যদি বলেন না, ওষুধে সুস্থ করতে পারে না। এই যে আসছে না, ফাইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হয়ে যাই, আমাকে সুস্থ কে করেন? আল্লাহ। তবে দাওয়াই, ঔষধ, মেডিসিন, এটা একটা স্বভাব, একটা কারণ, এটা একটা কারণ। আর এই কারণের ভিতরে শক্তি দিচ্ছেন কে? কারণের যিনি মালিক, মালিককে আল্লাহ। হুয়া মুসাব্বিবুল আসবাব, তিনি সমস্ত আসবাবের মালিক। সেই জন্য দুনিয়ার যা কিছু আমরা দেখি, এগুলো বলা হয় আসবাব, আর আল্লাহকে বলা হয় মুসাব্বিবুল আসবাব, অর্থাৎ আসবাবের মধ্যে শক্তি প্রদানকারী আল্লাহ। তো আল্লাহ পাক এই কায়নাতের মধ্যে যেই সিস্টেমকে রাখছে,
ওই সিস্টেম অনুযায়ী চললে আল্লাহ খুশি। আল্লাহ আর আল্লাহর নিজাম এবং আল্লাহর সিস্টেমকে যদি কোনো ব্যক্তি পরিবর্তন করে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ অসন্তুষ্ট। একটা কথা সামনে মনে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা হল যে এই কায়নাতের ভিতর যা কিছু আমরা দেখি সব কিছু আল্লাহ বানাইছেন মানুষের জন্য, তার অর্থ মানুষের শান্তির জন্য। আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। এখন আমার ভাই দোস্ত, মানুষ মিল ফিমেল দুই প্রকার, মুযাক্কার মুআন্নাস, পুরুষ মহিলা। পুরুষও মানুষ, মহিলাও মানুষ। এখন এই দুই মানুষকে কাকে আল্লাহ কি জন্য বানাইলেন? কারণ আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। পুরুষও আল্লাহ বানান, মেয়েও আল্লাহ বানান। তবে পুরুষকে কেন বানাইলেন আর মেয়ে মানুষ কেন বানাইলেন? যেই কাজের জন্য পুরুষ বানাইছেন ওই কাজে যদি পুরুষ লাগে আল্লাহ খুশি। আর যেই কাজের জন্য মেয়ে মানুষ বানাইছেন ওই কাজে যদি মেয়ে মানুষ লাগে আল্লাহ খুশি। কেউ যদি আল্লাহর নিজামের মধ্যে চেঞ্জ আনতে চায় আল্লাহ অসন্তুষ্ট। কথা কি বুঝতেছেন? এখন আমার ভাই দোস্ত, আপনাদের একটু বুঝতে হবে। মামুনি তোমরা যারা আছো তোমরাও লক্ষ্য করবা, সর্বপ্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম মহিলা হাওয়া আলাইহিস সালাম। তো আদম এবং হাওয়া আমাদের আব্বা এবং আম্মা মানব জাতির। আব্বা হলেন আদম, আম্মা হলেন হাওয়া। একই বাপ মার সন্তান আমরা, যার কারণে বলা হয় যে আন্নাসু মিন জিহতি তিমসাল আকফাউ আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়া। মানুষ নসবের দিক দিয়ে এক, কারণ বাবার নাম আদম, মায়ের নাম, একই বাপের সন্তান, একই মায়ের সন্তান। বুঝে আসছে? এখন এখানে একটা চিন্তার বিষয় যে আল্লাহ তাআলা কখন কাকে বানিয়েছেন। এই যে আমরা এখানে বসা পুরুষ মানুষ, উপরে যেখানে মহিলাদের ব্যবস্থা আছে মহিলারা বসা আছে, তারাও মানুষ, আমরাও মানুষ। আমাদের সমাজে একটা কথা আমভাবে বলা হয় যে তুই মায়ের থেকে জন্ম হও নাই, মায়ের থেকে তো জন্ম হয়েছে ঠিক, কিন্তু এর ভিতরে একটা রহস্য আছে। সেটা হলো ইংরেজদের নিকটে বর্তমান বিশ্বের মডার্ন সমাজ যেটা, যারা মনে করে যে আমরাই মানুষ, কিন্তু ওরাই এক নম্বর অমানুষ। ওদের নিকটে বাবার কোনো হাইসিয়ত নাই, বাবার কোনো মূল্য নাই।
মূল্যকার মাল। এরা এই জিনিসটাকে পুরো বিশ্বে চালু করতে যাচ্ছে, যে পুরো বিশ্বের ভিতরে এই জিনিস, এই নীতি চালু হয়ে যাক। আমাদের দেশে শুরু হয়েছে। আগের জামানায় মায়ের নাম কেউ জিজ্ঞেস করত না, এখন বাবার নামের সাথে মায়ের নাম লাগবে। বাবার নাম না দিলেও চলে। কাউকে কিছু দিতে হলে, এনজিওরা কিছু দিলে বাবার নামে দেয় না মায়ের নামে দেয়? মায়ের নামে। উপস্থিত হইতে হয় বাবার নাম আর মার। মাকে শনাক্ত করে, বোরকা উঠান, তার যে আপনি সন্তান, এই যে আপনার সন্তান, আমাদের বুঝতে হবে। তার অর্থ হল আওলাদের সম্পর্ক মায়ের সাথে করে দিচ্ছে। এই জন্য বহির্বিশ্বে যারা আপনারা জানেন থাকেন, মায়ের নামে পরিচয়। বাবার নাম যদি কেউ জিজ্ঞাসা করে, যেরকম ডাক্তারের নিকট গেলেন বা কেউ কাছে গেলেন, জিজ্ঞেস করলো বাবার নাম কি, নিষেধ। সে ইচ্ছা করলে আপনাকে 3 মাসের জন্য জেলে ঢুকে দিতে পারে, যে এই লোকটা বাবার নাম জিজ্ঞেস করে আমাকে কি করছে, বেইজ্জত করছে, অপমান করছে। কারণ তাদের বাবার ঠিক নাই। ঠিক আছে কিসের? মায়ের। যার কারণে অধিকাংশ বাবা ওই ফার্ম বানায় সেখানে রেখে দেয়। আর আমাদের নিকটে বাবা এবং মা দুজন, একজনকে বলা হয় ওয়ালেদ, একজনকে বলা হয় ওয়ালেদা। বাবা মা। এবং আমাদের পরিচয় বাবা দিয়া। বাবা যদি কোনো ব্যক্তির থাকে, বৈধ বাবা, সে হালাল সন্তান। আর বৈধ বাবা যদি না থাকে, সে হারাম সন্তান। আমাদের ইসলাম ধর্ম। কথা বুঝছেন? তো এখানে দেখার বিষয় হলো যে বাবাকে আল্লাহ বানাইলেন কেন, আর মাকে আল্লাহ বানাইলেন কেন? আদমকে আল্লাহ কি কাজের জন্য বানাইলেন, হাওয়াকে কি কাজের জন্য বানাইলেন? কথা বুঝছে? প্রথমে বলে দিচ্ছি, মনে রাখবেন, আদম থেকে হাওয়া, হাওয়ার থেকে আদম না। আজকাল আমাদের মেয়েরাও বুঝতে চায় না এই কথা। মেয়েরাও বুঝতে চায় না। আদম থেকে, হাওয়ার থেকে আদম না। তো পুরুষ থেকে মহিলা, মহিলার থেকে পুরুষ না। কথা কি বুঝতেছেন আপনারা? মামুনি, তোমরা যারা আছো তোমরা লক্ষ্য করে বুঝো। চেয়ারটা এখানে দাও, চেয়ারটা এখানে এদিকে দাও, কাছে দেবো না, না দাও দাও দাও। আসেন এখানে, আসেন আসেন আসেন, এখানে আসেন। কথা কি বুঝতে পারছেন? পুরুষ থেকে মহিলা, মহিলার থেকে পুরুষ না। খুব মনে রাখবেন, ঈমান বাঁচানোর জন্য আমার আজকের আলোচনাটা জরুরি, মেয়েদের জন্য, পুরুষদের জন্য। বিগত সরকার তো যা করার করছেই, বর্তমান যারা আছে তারাও কম করতেছে তা না, বরং তারাও এই মতেরই লোক, বরং বিগত সরকারের থেকেও খারাপ মতের লোক।
এই জন্য এই মুহূর্তে আপনাদের এই কথাটা বোঝা জরুরি। পুরুষ থেকে মহিলা, মহিলার থেকে পুরুষ না, আদম থেকে হাওয়া, হাওয়ার থেকে আদম না। তো আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। বানানোর অর্থ হল আদম এবং আদম আলাইহিস সালাম বা আমি আপনি যত মানুষ আমরা দুই জিনিসের নাম। কয় জিনিস? দুই জিনিস। একটাকে বলা হয় রূহ, একটাকে বলা হয় দেহ। রূহের সম্পর্ক যদি দেহের সাথে থাকে, দেহটা সচল থাকে, এটার নাম কোরআনের ভাষায় হায়াত। আর রূহের সম্পর্ক যদি দেহের সাথে না থাকে, তাহলে দেহটা অচল হয়ে যায়, এটার নাম কোরআনের ভাষায় মউত। হায়াত, মউত। তো এই রুহুকে তো আল্লাহ তাআলা বানাইছেন সবার রুহুকে এক টাইমে এক জায়গায়, ঊর্ধ্ব জগতে। কিন্তু ওখান থেকে রুহুকে দুনিয়াকে আবাদ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। রুহুটা হলো অদৃশ্য। এই অদৃশ্য রুহু দিয়ে দুনিয়া আবাদ করা সম্ভব না। দুনিয়া হলো দৃশ্যমান, দৃশ্যমান লোকের দ্বারাই আবাদ হবে। এজন্য আল্লাহ পাক আরাফার ময়দানে দৃশ্যমান চারটে জিনিস দিয়া আদম আলাইহিস সালামের দেহ আল্লাহ বানাইছেন। সর্বপ্রথম সে চার জিনিস: মাটি, পানি, হাওয়া, আগুন। আনাসের আরবা বানাইয়া এর ভিতরে রুহের জগৎ থেকে আল্লাহ পাক ফেরেশতা দিয়া রুহু পাঠাইছেন। তার অর্থ দেহটা হলো একটা বাহন। এই বাহন চলার শক্তি পায় রুহের দ্বারা। তো রুহু যখন আল্লাহ পাক দেহের ভিতর দিয়েছেন, শোয়ার থেকে রুহুটা দাঁড়ায় গেছে, এখন জিন্দা রুহু, জিন্দা দেহ। তা আদম হয়ে গেলেন। পুরো বিশ্বের ভিতর কজন মানুষ? একজন। আরাফার ময়দানে ছিলেন। কতদিন রাখছেন আল্লাহ পাক জানেন। ওখান থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দেহ এবং রুহু, শুধু রুহু না, শুধু দেহ না, দেহ এবং রুহু একসাথে করে আল্লাহ পাক নিয়ে গেলেন আসমানের জগতে। আসমানের মধ্যে হলো জান্নাতের অবস্থান, ঊর্ধ্ব জগতে। আমরা যে জান্নাত চাই, এই জান্নাতের অবস্থান কোথায়? আসমানে। তো আল্লাহ পাক জমিন থেকে আসমানে নিয়ে আব্বাজিকে জান্নাতের ভিতর রাখলেন। তো এই জান্নাতের মধ্যে আব্বা একা, দুনিয়াতেও ছিলেন একা, জান্নাতেও একা। জান্নাত তো এমন একটা জায়গার নাম যেখানে শান্তি শান্তি, অশান্তি বলতে কোনো কিছু নাই। আর জাহান্নাম জমিনের নিচে, এমন একটা জায়গা যেখানে অশান্তি অশান্তি, শান্তি বলতে কোনো কিছু নাই। তো এই শান্তির মার্কাজ যে জান্নাত, সেই শান্তির মার্কাজের মধ্যেও আব্বাজির একটু অশান্তি ছিল, পুরোপুরি শান্তি পাচ্ছিলেন না, কোন একটা অভাব। কিন্তু সেই অভাব কিসের এটা তিনি জানেন না, তিনি জানেন না। কিন্তু যিনি বানাইছেন উনি তো জানেন। সে কে? আল্লাহ। তো আল্লাহ পাক তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডির থেকে
জান্নাতের মধ্যেই আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালাম তো আদমের অংশের থেকেই আল্লাহ পাক বানাইলেন কাকে? হাওয়াকে। আদম আলাইহিস সালাম ছিলেন জীবিত, তার থেকে হাওয়াকে বানাইলেন। এই জন্য ওনার নামই বলা হয় হাওয়া, লিআন্নাহা খুলিকাত মিন হাইয়িন। জীবিতের থেকে আল্লাহ ওনাকে বানাইছেন। বানাইয়া আল্লাহ পাক বললেন যে আদম, হাওয়াকে বানাইলাম কেন? লিতাসকুনু ইলাইহা। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হলো শান্তি। কি শান্তি চায় না এমন কোন মানুষ নাই। সবচেয়ে বড় নেয়ামত হলো কি? ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিওয়ালা হোক, শান্তি আছে, সব আছে, শান্তি নাই, কিছুই নেই। তো আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া বললে যে জান্নাতের মধ্যেও তোমার যে একটু অশান্তি ছিল, সেই অশান্তি দূরীকরণের জন্যই আমি হাওয়াকে বানাই দিলাম। অর্থাৎ তুমি যখন হাওয়ার নিকটে যাবা তখন তুমি শান্তি পাবা। লিতাসকুনু ইলাইহা, তার নিকটে তুমি শান্তি পাবা। তো বোঝা গেল পুরুষের শান্তির জন্য আল্লাহকে কি বানাইছেন? মহিলাকে বানাইছেন। মহিলাই বলেন পুরুষের শান্তির জন্য আল্লাহ তাআলা কে বানাইছেন? মহিলাকে বানাইছেন। এখন শান্তি তো বিশ্বের সব জিনিসের ভিতরে আছে। এই জন্য রাসূল বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'i আল মারআতু সালিহা। এই দুনিয়ার ভিতর যা কিছু দেখো সবই মানুষের ব্যবহারের জিনিস, কিন্তু এর ভিতরে সবচেয়ে উত্তম খায়রুল মাতা, আখিয়ারুল মাতা, সর্বোত্তম জিনিস যার দ্বারা মানুষ শান্তি পাইতে পারে সেটা হলো নেক বিবি। কি বিবি? ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে, বিবির সাথে সম্পর্ক ভালো না, বিবি খারাপ, সে যা চায় না, বিবি চলে যায় হোটেলে, এটা জানে সে তার জীবন শান্তির জীবন না অশান্তির জীবন। টাকা পয়সা ধন সম্পদ আছে, বিবি বাধ্য করতে না, বিবি কথা শোনে না, তো শান্তি না অশান্তি? অশান্তি। আর একজনের কিছু নাই, আলহামদুলিল্লাহ নেক বিবি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক বিবির 5টা গুণ বলছেন। এই জন্য আল্লাহ রাসূল বিবাহের থেকে নিয়ে শেষ পর্যন্ত নেক বিবির কথা বলছেন যে দেখো দুনিয়ার মধ্যে মানুষ যে সমস্ত কারণে বিবাহ শাদী করে, প্রাধান্য দেয়। 10টা মেয়ে, তাদের একটা মেয়ে মালদার, বাবা অনেক সম্পদের মালিক, কেউ মালদারিকে প্রাধান্য দেয়। আর একটা মেয়ে অনেক সুন্দরী, সৌন্দর্যকে প্রাধান্য দেয়, বুঝে আসছে না? আর একটা মেয়ে অনেক ভালো বংশের, বংশকে প্রাধান্য দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে লক্ষ্য করে বলছেন, আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূল তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি যদি প্রাধান্য দিতে চাও এই 3টা না, বরং তুমি প্রাধান্য দিবা তার ভিতরে দ্বীনদারি আছে কিনা এটাকে। কারণ তার ভিতর যদি দ্বীন থাকে তাহলে তার দ্বারা তুমি শান্তি পাবা। ফাসফুর বিযাতিদ দ্বীন। তুমি যদি তোমার জীবনকে ধন্য জীবন মনে করতে চাও যে আমার জীবন ধন্য, তাহলে ইন্ডাস্ট্রি হলো জীবন ধন্য না, ফ্যাক্টরি হলো জীবন ধন্য না,
ধন্য জীবন তোমার তখন হবে যখন আল্লাহ পাক তোমাকে একজন দ্বীনদার বিবি দান করবেন, নেককার বিবি দান করবেন। কারণ বিবি যদি দ্বীনদার হয় তাহলে তোমার ঘর জান্নাত হবে, আর বিবি যদি বদ্দীন হয়, সৌন্দর্য আছে, টাকা পয়সা আছে, ভালো বংশের মেয়ে, তোমার ঘর জাহান্নামে পরিণত হয়ে যাবে। কারণ একটা হলো শান্তি, একটা হলো শান্তির জায়গা জান্নাত, অশান্তির জায়গা জাহান্নাম। তো ঘরের ভিতরে যদি শান্তি আসতে হয় তাহলে ঘরের যিনি দায়িত্বে থাকবেন, ঘরের দায়িত্বে বিবি। এখানে দেখেন আল্লাহ পাক জানতেন যে আদম এবং হাওয়া এক জায়গায় থাকবেন, হাজবেন্ড ওয়াইফ হবে, স্বামী স্ত্রী হবে, তাই জানতেন না? আল্লাহ পাক ইচ্ছা করলে দোনোজনের দেহকে ফেরেশতা দিয়া কোথায় বানাইতে পারতেন। কারণ আদম আলাইহিস সালামের দেহটা যে বানাইছেন তাফসীরের ভিতর আসছে, ওনার দেহটা যে বানাইছেন মুখের দিক দিয়ে ছিদ্র, পিছনেও ছিদ্র আছে না, প্রত্যেকটা মানুষেরই আছে। শয়তান একদিক থেকে ঢুকতো আর একদিক দিয়ে বেরিয়ে যেত। তার অর্থ ওনার বাহনটাকে শয়তান যতভাবে পর্যবেক্ষণ করা দরকার করছে, এমনি ভাবে যদি আল্লাহ আম্মার দেহটাও বানায় ওখানে রাখতেন, তাহলে যেই কাজ শয়তান বাবার দেহের সাথে করছে আম্মার দেহের সাথে করতো কিনা? মামুনরা, মামুনি, তোমরা যারা আছো মেহরবানি করে আমার কথা লক্ষ্য করে শুনবা। আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ তা না করে আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাতের ভিতর তার কুদরতি হাতের দ্বারা আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, সংরক্ষিত এরিয়ার মধ্যে। কারণ যেই ইন্ডাস্ট্রি, যেই ফ্যাক্টরির মধ্যে যত দামি জিনিসের প্রোডাক্ট হয়, তৈরি হয়, ওই ফ্যাক্টরি দূর থেকে কি করতে হয়? সংরক্ষণ করার ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা করতে হয়। তো মা জাতির থেকে আল্লাহ পাক সামনের পুরো দুনিয়াকে আল্লাহ আবাদ করবেন তাদের থেকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতের দ্বারা বানাইছেন, জান্নাতের মধ্যে বানাইছেন। আর জান্নাত হল সংরক্ষিত এরিয়া কিনা? সংরক্ষিত। আল্লাহ ওপেন জায়গায় বানান নাই। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওপেন জায়গায় বানিয়েছে। তার অর্থ হল ওপেন জায়গার কাম কাজ দেখাশোনা করবে কারা? পুরুষরা। কারা? আর গোপন জায়গা ঘরের ভিতরে, চার দেওয়ালের ভিতরে দেখাশুনবে কারা? কারা করবে? মহিলারা। ওই যে আমি বলছি আল্লাহর নিজামের ভিতরে চেঞ্জ আনা যাবে না। আজ পর্যন্ত যে কোনো ব্যক্তি আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেমের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করছে, ধ্বংস হয়ে গেছে, শান্তি পায় নাই। কারণ মালিকের অসন্তুষ্টি করে, মালিককে অসন্তুষ্ট করে তার কর্মচারী, তার অধীনস্থ শান্তি পাবে? তো যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট, সেই কাজ করে কোনো ব্যক্তি শান্তির স্বপ্ন কিভাবে দেখতে পারে? শান্তি তো দূরের কথা, স্বপ্নও দেখা যাবে না। এই জন্য মনে করেন না যে রোমান্টিক দুনিয়ার ভিতরে যারা আছে তারা শান্তিতে আছে, যেমন চায় তাই করে, যেদিক মনে চায় সেদিক চলে যায়। ওদের থেকে অশান্তিতে কেউ নেই, সবচেয়ে বেশি অশান্তি তারা। তাই তো ছেলে মেয়ে সব মিলে আত্মহত্যা করতেছে। আত্মহত্যা কি শান্তির কারণে করতেছে? আর আল্লাহর নিজামকে যারা মাইনে চলছে
যারা চলতেছে, যারা চলবে, কিয়ামত পর্যন্ত একটা মানুষও আত্মহত্যা করবে না। চ্যালেঞ্জ করবে না, কারণ ও তো জান্নাতের শান্তির মধ্যে আছে। জান্নাতের মধ্যে মানুষ মরার স্বপ্ন দেখবে না, জাহান্নামে মরার স্বপ্ন দেখবে। হ্যাঁ, যদি আমি মরে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যাইতাম। জান্নাতের মধ্যে এমন আশা, এমন আকাঙ্ক্ষা, এমন কল্পনা কেউ করবে না, কারণ সেখানে শান্তি শান্তি। তো মামুনি, তোমরা যারা তালেবা এখানে আসো, যে সমস্ত গার্ডিয়ানরা আছেন, একটা হলো আলেমা হওয়া, আর একটা হলো আমেলা হওয়া। একটা হলো আলেম হওয়া, একটা হলো আমেল হওয়া। এই যে আমাদের দেহটা, এই দেহটা জান্নাতীয় না, জাহান্নামীয় না। এই মানুষের জান্নাতও যাবে আমলের কারণে, জাহান্নামেও যাবে আমলের কারণে। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। নুরি মানে জান্নাতি, নারী মানে, এটা নুরিও না নারীও না। নুরি জায়গায় যাবে নুরি আমলের বরকতে, আর নারী জায়গায় যাবে নারী আমলের কারণে। বুঝে আসছে না? তো আমার ভাই দোস্ত, আল্লাহ ওপেন জায়গায় আম্মাকে না বানাইয়া জান্নাতের চার দেওয়ারের ভিতর বানাইয়া এই কথা আমাদেরকে বুঝাইছেন। এখানে একটা আশ্চর্য বিষয় দেখবেন, উলামায়ে কেরাম মাশাআল্লাহ খুব বয়ান করেন এ ব্যাপারে। আমিও আপনাদেরকে বলতেছি, দেখেন, কামাই করার দায়িত্ব পুরুষের না মহিলাদের? পুরুষের। শ্রম দিয়া বাহিরের জগৎ থেকে, দেশ বিদেশ থেকে কামাই করে নিয়ে আসবে পুরুষ। দিবে কার হাতে? মহিলার হাতে। জান্নাতের ভিতর আল্লাহ পাক আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, শ্রম দেওয়া লাগবে প্রত্যেক দিন। এমন কারণ আমেরিকা বলেন, উন্নত দেশ, পুরুষ হোক মহিলা হোক কাজ করে খাইতে হবে। যার কারণে আমার অনেক দোস্ত বাপ চলে গেছে, মনে করছে জান্নাতে টিকিট পাইছে। এমন কাজে হযরত কি করি, বিবিরও কাজ করা লাগে, বুঝলেন? ওরা সবাই কাজ করে খাও। কিন্তু আমাদের যে পুরুষ এবং মহিলা আল্লাহ রাখছেন, কাজের জায়গা হলো পুরুষ বাহিরে। তো বাহির থেকে শ্রম দিয়া, সে পারিশ্রমিক নিয়ে দিবে কার হাতে? সে থাকবে কোথায়? ঘরে। কারণ আল্লাহ তারা বানাইছেন কোথায়? ঘরের মধ্যে। আব্বাকে আল্লাহ বানাইছেন কোথায়? বাহিরে। এখন বাহিরে কাজ করতে এসে শ্রান্ত হয়ে যাবে, আর তারে আল্লাহ তাআলা ঘরের ভিতর বানায় রাখছেন কিসের জন্য? শান্তির জন্য। এই জন্য আমার রাসূল বলেন 5 গুণের গুণী মহিলার নাম নেক বিবি। কয় গুণ? 5 গুণ। তার ভিতর 1 নম্বর গুণ ইযা রাহা সাররাত। বাহিরের থেকে একটা পুরুষ মানুষ শ্রান্ত হয়ে যখন ঘরে ঢুকবে, ঢুকার সাথে সাথে যখন তার স্ত্রীর উপর তার নজর পড়বে, রাসূল বলেন নজর পড়া মাত্রই তার সমস্ত ক্লান্তি দূরীভূত হইয়া তার ভিতরে জান্নাতের শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 1 নম্বর। এত সময় হয়তো মানুষের কথাবার্তা শুনে আসছে, এখন ঘরে আইসা বেগমকে কোনো নির্দেশ দিলে যা আমারাহা আতাত, কোন কথা বললে বলে 1 গ্লাস পানি, আর ঢেলে খাও, তোমার হাত নাই, তুমিও অফিস থেকে আসছো, আমি অফিস থেকে আসছি,
তোমারও রেস্টের দরকার আছে, আমারও কি দরকার আছে? দ্বিতীয় গুণ থাকলো অধিকাংশ করে নেই। কত মানুষ বলে যে হুজুর পরোটা বানায় খাইয়া যায়, আইসে রান্না করে খাই। বিয়ে বলে আজকে আমি অনেক কাজ করছি অফিসে, যার কারণে আমি এগুলো পারবো না, যাও তুমি করো। তুমি উল্টা করছো, তুমি অশান্তি থাকবা তুমি। সে ঘরের মানুষ যদি ঘরে রাখতা, আর বাহিরের মানুষ তুমি যদি বাহিরে থাকতা, বাহিরও ঠিক থাকতো, ঘরও ঠিক থাকতো। আর বাহির আর ঘর নিয়েই তো দুনিয়া। পুরা দুনিয়া যে কোনো জায়গায় তুমি যাইতা, আল্লাহ পাক তোমাকে শান্তির ফয়সালা করত। কথা কি বুঝতেছেন? আল্লাহ, সেই জন্য আমার ভাই দোস্ত, ইন্ডাস্ট্রির মালিক হইতে পারেন, ফ্যাক্টরির মালিক হইতে পারেন, এগুলো সব আসবাব। এর দ্বারা উদ্দেশ্য শান্তি। কিন্তু এই সব শান্তির জিনিসের মধ্যে শান্তি আপনি তখন পাবেন যেটাকে আল্লাহ পাক ডাইরেক্ট বানাইছেনই কিসের জন্য? শান্তির জন্য। সে যখন মালিকের সাথে সম্পর্ক হলো হবে। এজন্য অনেকদিন ছিল আমাদের বুজুর্গরা মহিলাদের তালিমের কায়েল ছিলেন না। মহিলা মাদ্রাসা তেমন ছিল না, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা পুরুষ মহিলা সবার জন্যই ফরজ। কারণ দুনিয়ার হায়াত দুই ধরনের। যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা মোতাবেক হয় তো এই হায়াতের নাম হায়াতে তৈয়বা। কিরাম বলেন? হায়াতে তৈয়বা মানে পাক। দেখেন না বাচ্চারা পড়ে কালিমায়ে তৈয়বা পড়ে না? তো তৈয়ব মানে পাক। তো হায়াতে তৈয়বা মানে পাক হায়াত। কি হায়াত? পুরুষের হোক মহিলার হোক। তো দুনিয়ার হায়াত যার তৈয়ব হবে, আল্লাহ পাক তাকে তৈয়ব জায়গা দান করবেন আখিরাতে, সেটা হলো জান্নাত। ওখানে নাপাক বলতে কিছু নাই। আর দুনিয়ার হায়াত যদি কোনো ব্যক্তির খবিসা হয়, তৈয়বের বিপরীত হায়াতে খবিসা, তাহলে আল্লাহ পাক আখিরাতে তাকে খারাপ জায়গা, খবিস জায়গা দান করবেন যেখানে পাক বলতে কিছু নাই। তার নাম হলো জাহান্নাম। জাহান্নামে পাক বলতে কিছু নাই, আর জান্নাতের মধ্যে নাপাক বলতে কিছু নাই। এখানে যার হায়াত হায়াতে তৈয়বা হবে, আখিরাতে তৈয়ব জায়গায় যাবে। আর এখানে যার হায়াত নাপাক হায়াত হবে, সে কোথায় যাবে? হ্যাঁ, পাক জায়গায়। কারণ এখানের হিসেবে ওখানে জায়গা আল্লাহ সিলেক্ট করবে। এখানের হায়াত পাক, ওখানে পাক জায়গা। এখানে হায়াত না পাক, কথা বুঝেননি? বুঝছেন সবাই? তো হায়াত কি হওয়া দরকার? আর হায়াত পাক হবে দুই জিনিসের দ্বারা। কয় জিনিস? একটা হলো ঈমান, একটা হলো আমলে সালেহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান যদি থাকে আর আমলে সালেহ করে। আমলে সালেহ দুই জিনিসের নাম। আল্লাহর হুকুম, রসুলের তরিকা। বলেন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম রসুলের তরিকায় যদি একজন মুমিন বা একজন মুমিনা জীবন যাপন করে, তো তার হায়াতটা পাক হায়াত। এই পাক হায়াতের পুরুষ বা পাক হায়াতের মহিলা, তাদেরকে আল্লাহ দিবেন কোথায়? পাক জায়গা। আর পাক জায়গার নাম হলো না পাক বলতে কিছু নেই। এই জন্য জান্নাতের আপনার বিরাট অট্টালিকা আল্লাহ দিবেন, তাতে শুনছেন, কিন্তু তার ভিতরে ওয়াশরুম নাই, টয়লেট নাই। আছে? হ্যাঁ, টয়লেট নাই। তাহলে তবে আমরা খানা দানা খাই, ওয়াশরুমে যাবো কিভাবে? লাগবে না।
কারণ ওখানে নাপাক বলতে কিছু নেই। খানা খাবেন, একটা ডেকর দিবেন, কিন্তু ওই যে আমাদের বেশি খাওয়ার পরে ডেকর আসলে পাশে যে থাকে তারও বমি হয়ে যায়, তাই না? ওরকম না, রাসূল বলেন সেই ডেকরের ভিতর থেকে আল্লাহ পাক এমন মিশক আম্বারের ঘ্রাণ দিবেন যে জান্নাতের পরিবেশ আগে যে স্প্রের কারণে সুন্দর ছিল তার থেকে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। খানা শেষ, এমনকি মহিলা তাদের সন্তান যেহেতু ওখানে হবে না, আর মহিলাদের যে মেন্স আসে সন্তানের জন্য, এই জন্য যাদের নিয়মিত মেন্স নাই তাদেরকে আল্লাহ সন্তান দেন না তাদের পেটে। এই জন্য ডাক্তার নিকটে যাওয়ার পরে প্রথমেই ট্রিটমেন্ট দেয় কিসের? যাতে মেন্সটা কি হয়ে যায়, নিয়মিত হয়ে যায়, নাহলে তার পেটে বাচ্চা হয় না। তো এটা যেহেতু সন্তানের জন্য, এই জন্য এটা ওখানে থাকবে না। বাকি রইল ঘৃণার অনেক আরো জিনিস আছে। দেখা যায় বারবার নাক টানতেছে, এই অবস্থা আপনার রুটি পাকাই দিচ্ছে, ভালো লাগবে? নাকের আল্লাহ রাসূল বলেন যে এগুলো মহিলাদের, জান্নাতি মহিলাদের হবে না। জান্নাতের মধ্যে দুই ধরনের মহিলা। এক প্রকার মহিলা আল্লাহ তাআলা বানায় রাখছেন যাদেরকে হুর বলা হয়, আর এক প্রকার মহিলা দুনিয়ার মহিলা। প্রত্যেকটা পুরুষকে আল্লাহ দুনিয়ার মহিলাও দান করবেন। আর মনে রাখবেন মা বোনরা, পর্দা কিন্তু শুধু এইখানে না, পর্দা কিন্তু ওখানেও। হ্যাঁ, এনাদের জান্নাতের ভিতর যেখানে যে কোনো পুরুষের সামনে আপনি চলে যাবেন। এমনকি আল্লাহ পাকের দিদার যে হবে, আল্লাহ পাকের দিদার যেখানে হবে ওইটা সুকুল জান্নাত। আল্লাহ পাক একটা শপিং মল বানায় রাখছে, সেই শপিং মলের ভিতরে আল্লাহ দিদার করাবেন। কিন্তু মহিলারা যাদের বাসার ভিতর থাকবে, ওখান থেকে দিদার করে তারা যখন বাসায় আসবে, তখন আল্লাহ পাকের নূরের তাজাল্লি যেরকম তুরের উপর হয়েছে ওরকম তাদের চেহারার ভিতর থাকবে। তার হাজবেন্ডের চেহারার মধ্যে আল্লাহ পাকের নূর তারা দেখতে পারবে। এনাদের ওখানে ও হলের ভিতর লইয়া 100-200 বিবি নিয়া গেল, আর একজন আসলে আরেকজনের গল্প জল্প করলো, যেন বর্তমানে বিবাহ শাদীর হলের ভিতর সবাই চলে যায়, যে যার বউরে জটটুক সাজাইতে পারে। ওরম সাজগোজ জীবনে তার বিয়ের দিন হয়তো হয়েছে, তাছাড়া তার হয় নাই। অথচ সাজগোজ কার জন্য? কার টাকাতে করে? তার দেখা নসিব হয় না। সে দেখে পরেরটা, তারটা দেখে আর একজন। তারপর বলা গেছে অন্যায় গুনার কাজ হয় কেন? যেখানের মানুষ সেখানে রাখেন নাই। যেখানের মানুষ সেখানে যদি রাখতেন, এই জন্য কারো হাজবেন্ড যদি বাহিরে যায়, শরীয়তের দৃষ্টিতে বাবুটাকে চুপ করেন না, তার সাজগোজ নিষেধ। আর আমাদের দেশে তো বর্তমানে আলহামদুলিল্লাহ সব দেশেই মোবাইল টেলিফোন হয়ে গেছে, যে হাজী সাহেব হজের থেকে কবে আসবেন সবাই জানে। আগের তো জানতো না। দেখেন না, দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে জামাত এসে অবস্থান করে কোথায়? আগে এলাকার মসজিদে। কেন? জামাত আসছে, আর এই জামাতের মধ্যে আমার স্বামী আছে, জানবে। আল্লাহ রাসূল বলেন যে স্বামীর জন্য এতদিন পর্যন্ত সে সাজগোজ কিছুই করতে পারে নাই, পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই,
তার হাজবেন্ড যেহেতু এলাকার মসজিদে চলে আসছে, সে বাসায় আসবে, বাসার আগেই একটুক সময় তাকে দেওয়া মসজিদে তাইকা, যাতে করে সে স্বামীর উপযুক্ত হয়ে যেতে পারে। সফর থেকে সে আসলো, আসার পর তার স্ত্রীকে দেখার পরে তার যেন মনে না হয় যে কোনো কাজের বুয়ার সাথে দেখা করতেছি। সাজবে, যেই সাজগোজটা ছিল নিজের স্বামীর জন্য, সেটা এখন হয় পরের জন্য। কথা বুঝেন নেই? যার টাকায় সাজ, সে জীবনে একবার দেখা নসিব হইতেও পারে, না হইতে পারে। সেও দেখে পরেরটা, এও দেখায় পরের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যাই হোক, মামনি, তোমরা যা এখানে পড়তেছ, হায়াতটা হায়াতে তয়্যিবা হওয়া দরকার। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা। দুনিয়ার যার হায়াতে তয়্যিবা হবে, আখিরাতে আল্লাহ পাক তয়্যিব জায়গা তাকে দান করবেন, পুরুষ হোক মহিলা হোক। আর দুনিয়ার হায়াত যার খারাপ হবে, স্বামী বিদেশ, সেদিক দিয়ে আল্লাহ নাফরমানি করতেছে, হায়াতে তয়্যিবা না হায়াতে খবিসা। আবার ওদিকে মিলাদ শরীফ পড়াইয়া জান্নাত চাচ্ছ, নো, মিলাদ শরীফে জান্নাত না, জান্নাত হল আমলে সালেহ। হায়াতকে পাক বানাইতে হবে, আর এই পাক হায়াত বানানোর জন্যই আমাদের মাদরাসাতুল বানাত। কিন্তু দুঃখজনক কথা হলো, আমার সাথে ঢাকা ইউনিভার্সিটি বলেন, অনেক মেয়েরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখে। এই যে একটু আগে একটা মেয়ে এই গাড়িতে বসা অবস্থায় যোগাযোগ করছে, হয়তো চাই যে আল্লাহ নাফরমানি করবো না, গুনার কাজ করবো না, অশ্লীল ফিল্ম দেখবো না, কিন্তু দেখা হয়ে যায়, আর বাঁচার উপায় কি? বুঝেন নেই? কিন্তু বর্তমানে আলেম আছে, আমেল নাই, आलेम से आमेला नहीं। और अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমল যদি ভালো হয়, কলেজ ভার্সিটিতে হোক, और হায়াতে তৈয়বা, আর মাদ্রাসা যদি পড়ায়, আর তার জীবন যদি আমল যদি ভালো না হয়, হায়াতে খবিসা। কথা কি বুঝতেছেন? তো এই মুহূর্তে এই আমলি জিন্দেগির অভাব রে ভাই দোস্ত, অভাব কিসের? আমলি জিন্দেগি, এলমি জিন্দেগি না। ইউটিউবে দেখলে সব খানা পাকানো শেখা যায়, এই বয়ান শোনা যায়, এই করা যায়, সেই করা যায়, কিন্তু আমলি জিন্দেগির অভাব। और अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी, नूरियो ना नारियो ना। नूरी बनाइते হলে নুরানি আমল। নুরানি আমল কি? কয় জিনিস? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এটা হলো নূরি আমল। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আর আল্লাহর হুকুম না থাকা, রাসূলের তরিকা না থাকা, এর নাম নারী আমল। আমাদের ঢাকার বহুত বড় এক মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেবের মেয়ে আলেমা, বিবাহ দিয়েছে বরিশাল এক ছেলের সাথে। ছেলেটা আমার সাথে সম্পর্ক রাখে। বিবিকে নিয়ে দেশে যাবে, ঠিক মতো বোরকা পড়তে চায় না। আলেম, আলেমের মেয়ে, ইমাম সাহেবের মেয়ে, বড় মসজিদ, বলবো না নাম, বোরকা পড়বে না। বেচারা কেবিন ভাড়া করে বরিশালে লয়ে গেছে লঞ্চে।
তো লঞ্চ যখন ফিরছে যাওয়ার আগে বলছে যে শোনো, আমি তোমার বাবা বড় হুজুর, আমি হুজুর, তোমার বিয়ে করছি আলেমা, তুমি যদি বুরকা টুরকা পরে না যাও তাহলে আমার এলাকার মানুষ, বরিশালের মানুষ মাশাআল্লাহ পর্দা করে, কারণ ওখানে কিছু আল্লাহ ওয়ালাদের আগমন হয়েছে অনেক, যার কারণে বরিশালের মানুষ আমার মনে হয় যত জায়গায় দেখছি অনেক বেশি পর্দা নিছেন ওখানে মহিলারা। অর্থাৎ তুমি বুরকাটা পরে নামো। রাগ করে ছিঁড়ে ফেলছে বোরকা। আল্লাহ, আমার নিকটে মহিলা মানসা আছে, 550 মেয়ে আছে, আমি চেষ্টা ত্রুটি করতেছি না, কিন্তু মেয়েদেরকে আমেলা বানাইতে পারতেছি না। আলেমা হইতেছে আলহামদুলিল্লাহ, বোর্ডের ভিতরে ভালো নম্বরে পাশ করে, আমি জানি। তো আমেলা হলো না, আলেমা হলো, আলেমা হলো। এই জন্য আমি বলি এলেম আছে, আমলও আছে। তার সম্পর্ক নবীদের সাথে, বলেন তার সম্পর্ক সাহাবাদের সাথে, দেখবেন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে এলেমও আছে। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজাও ছিলেন, আমেলাও ছিলেন। হাদিস শরীফে আসছে সাথে সাথে আমল করতেন। আম্মি জান একবার কোরআন কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ রাসূল একটা নতুন কাপড় এনেছেন, জোড়া নতুন কাপড়, তো এটা পরিধান করছেন, পরে কোরআন শরীফ পড়ার জন্য বসছেন। আর পুরান কাপড়টা একটা গরিব মহিলার হাতে দিয়ে দিয়েছেন যে তুমি পড়ো। আর এইটাই হাদিসের হুকুম। তো ওই কোরআন শরীফ খোলার সাথে সাথে চতুর্থ পারা খুলছেন। আল্লাহ কি বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নিজের প্রিয় জিনিসকে আল্লাহকে দিলে আল্লাহ খুশি হন। এই জন্য আমার হযরত বলতেন, নাই তেরি জান নাই তেরা মাল চাহিয়ে, মুঝকো তুঝসে খুনে আরমা চাহিয়ে। আল্লাহর রাস্তায় এমন জিনিস দেওয়া দরকার, যেই জিনিস দিলে দিলের ভিতরে একটা চোট লাগে, মন চায় যে আমি খাই, মন চায় আমি ব্যবহার করি, কিন্তু আল্লাহর মোহাব্বতে দিয়ে দিলাম আর একজনকে, ব্যথা লাগবে না? দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को वरना ताआत के लिए कुछ कम न थे कर रविया। ইবাদতের জন্য ফেরেশতা ছিল, কিন্তু এই যে চোট লাগা, ব্যথা লাগা, এইটা মানুষ ছাড়া অন্য মাখলুকের মধ্যে নাই। আর আল্লাহ এইটাই দেখতে চান। আম্মি জান সাথে সাথে খাদেমাকে বলছে, আরে ওই যে মহিলাকে আমি কাপড়টা দিলাম তাকে একটু ডাকো তো দেখি। ডাকছে, তোমার কাপড়টা আমাকে দাও। আবার যে পুরানটা পড়ছেন, নতুনটা ওর হাতে দিচ্ছেন। বলছেন, আমি জানি এটা নতুনটা কেন দিচ্ছেন, কি ঘটনা? তখনই বলছে, দেখো আল্লাহ তো বলছেন নিজের প্রিয়টা দিতে হবে, তো আমার নিকটে প্রিয় তো নতুনটা, পুরানটা না। তো আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আমার প্রিয় জিনিস দিতে হবে, এই জন্য তোমাকে আমি এটা দিয়ে দিলাম। আর আমাদের যখন আল্লাহর নামে দেওয়ার কথা আসে, সন্তান পর্যন্ত মাদ্রাসা দেয় কোনটা, যেটা ছেলে পুরো ঘরের ভিতরে লোকজন থাকতে পারে না, ল্যাংড়া লুল্লা ওটা যায়। আর ব্রেন গেলে ডাক্তার বানাবো, জনগণের কাজে আসবে, দেশের খেদমত করতে পারবে। কি কাজে আসবে? ওর এলেমের কারণে দুনিয়া টিকে থাকবে না, টিকে থাকবে এই ল্যাংড়াটার এলেমের বরকতে। যতদিন পর্যন্ত এই ল্যাংড়ারে যে শিখেছেন, এইটা যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। যেদিন ওই এলেম দুনিয়া থেকে খতম হয়ে যাবে, সমস্ত টেকনোলজি ধ্বংস হয়ে যাবে।
কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য আল্লাহকে দিতে হবে প্রিয়। ভালোটা না খারাপটা? ভালো না, ভালোটা দিতে আল্লাহকে। আমার ভাই দোস্ত, সাহাবায়ে কেরামের জিন্দেগি এমন ছিল, আর আমাদের জিন্দেগি খারাপটা নেই। এই মহিলারা দান করতেই চায় না। বিশেষভাবে যখন থেকে এই যে আমাদের ঘরে ফ্রিজ ঢুকছে, ফ্রিজ ঢুকার পরে তো দান নামে জিনিসই খতম হয়ে গেছে। আগের জামানায় দেখা যায় ঘরে কিছু খানা পাইছে রয়েছে, কোন ভিক্ষুক আসছে তারে দিয়ে দিত, তাই না? যাক, নষ্ট হয়ে যাবে, খাই পেল, আর নষ্ট হয় ফ্রিজে রেখে দেয়। তাহলে রাখতে 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 যখন ফ্রিজে জায়গা নাই আর ওটাও ভালো করে পড়ছে, তখন কাউকে দিয়ে দেয়। তো মহব্বত আছে ওইটার সাথে। তো মহব্বতের জিনিস না দিলে আল্লাহকে পাওয়া যাবে। কি দিলাম, কি পাইতে চাই, কথা কি বুঝে আসতেছে? এই জন্য আমার ভাই দোস্ত, যে সমস্ত মা বোনরা বসে আছেন তাদেরকে বলতেছি, আমলে সালে। আর আমলে সালে কয় জিনিসের নাম? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এই দুই জিনিসে আমলে সালে হয়। আর ঈমানের সাথে যদি আমলে সালে থাকে, আল্লাহ বলেন তার হায়াত হায়াতে তাইয়্যিবা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক তাকে সর্বোত্তম জায়গা জান্নাত, সেই জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আর যদি এই দুই জিনিসের অভাব, এলেম আছে, এই জন্য আমি বলছি এলেমও আছে, আমলও আছে। তার সম্পর্ক নবীদের সাথে। আর এলেম আছে, আমল নাই, তার সম্পর্ক শয়তানের সাথে। নবীরা তার যুগে সর্বোত্তম মানুষ ছিলেন। তো যেই আলেম বা আলেমার এলেমও আছে, আমলও আছে, সম্পর্ক কার সাথে? নবীদের সাথে। তো এই যুগের সর্বোত্তম মানুষ রাসূল বলেন এই ব্যক্তি, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, সর্বোত্তম মানুষ। আর এলেম আছে, আমল নাই। পার্থক্য কিসের কারণে? এলেমের কারণে, আমলের কারণে। তার সম্পর্ক শয়তানের সাথে। আর শয়তান সর্বোত্তম নয়, সবচেয়ে নিকৃষ্ট। তো তার সাথে যে সম্পর্ক করবে যেই মানুষ, সেও সবচেয়ে নিকৃষ্ট। শয়তান যাবে কোথায়? এ যাবে কোথায়? এলেম থাকার পরেও জাহান্নাম। আর এলেম আর আমলওয়ালা সম্পর্ক নবীদের সাথে, নবীরা যাবে কোথায়? ও যাবে কোথায়? জান্নাতে। ও সর্বোত্তম মানুষ, এ সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তো সর্বোত্তম হওয়া, সবচেয়ে নিকৃষ্ট হওয়া এলেমের কারণে না, কিসের কারণে? আমলের কারণে। কথাটা কি বুঝছেন আপনারা? এই জন্য আপনারা তো অবশ্যই গার্ডিয়ান হবেন। যার যার মেয়ে, আপনার মেয়ের জীবনটা যেন আমলি জীবন হয়। আলেমা হইল, হাফেজা হইল, কি হইল না, আমল নাই। কার সাথে সম্পর্ক? কারণ শয়তানের এলেম আছে, কি নাই? শয়তানের এলেম আছে না? কি বলেন? আরে শুধু আমাদের নবীর এলেম না, তারা আগের নবীদেরকেও দেখছে। সব নবীদের দেখা মানুষ না শয়তান, এলেম আছে, কিন্তু কি নাই? আমল নেই। অর্থাৎ মানুষের জীবন তৈরি হয় এলেমের দ্বারা না আমলের দ্বারা? আমলের দ্বারা। এই জন্য নিজের আওলাদ, নিজের সন্তান, মাদ্রাসার যারা দায়িত্বে আছেন, যে সমস্ত শিক্ষিকারা আছেন, তাদের সকলের প্রতি অনুরোধ যে মেয়েদের জীবনটা যেন আমলি হয়, তার দিকে বিশেষভাবে ফিকির রাখবেন, খেয়াল রাখবেন। তাহলে আপনার মেয়ে জান্নাতি, আপনার মেয়ের ওসিলায় আল্লাহ পাক হইতে পারে আপনাকেও, আপনার ফ্যামিলি, আপনার খানদানকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। তার কারণ আল্লাহ মেয়েদের থেকেই আল্লাহ পাক সন্তান দান করেন, তাই না? ও যদি ভালো হয়
এক সময় ছিল মা ভালো তো জি ভালো তা। এই জন্য ইংরেজরা সবচেয়ে বেশি মেহনত মহিলা জাতির উপর করতেছে, কারণ তারা জানে যে খারাপ একটা জেনারেশন তৈরি করার জন্য সবচেয়ে বেশি ভালো, ভাই ফোন করেন না এখন আমার সামনে, মহিলা লাগবে, মহিলা নষ্ট করতে হবে। মহিলা নষ্ট হয়ে গেলে সাজ বাঁকা হইলে পিঠাও তো সুদা হবে, তাই না? কি হবে? পিঠাও বাঁকা ভাই, আওলাদ তো পিঠা। মা বেকা, সন্তানও বেকা। মা খারাপ, সন্তানও খারাপ। কারণ এক লম্বা সময় জীবন শুরু হয় মায়ের থেকে, লম্বা সময় মায়ের সোহবতে থাকে, আর সোহবতের মতো আসছেরা। এই জন্য যাদেরকে আল্লাহ মেয়ে দান করছেন, চেষ্টা করবেন মেয়েটা যেন দিনদার হয়, এবং তার দিনদার পাত্রের নিকটে মেয়েটা দিয়ে দিতে পারেন, তার জন্য চিন্তা রাখবেন, ফিকির রাখবেন। মালদার না, কি দান? দিনদার। একটা ঘটনা মনে পড়ল, বলে শেষ করে দিচ্ছি। আবার কি নামাজ যায় নাকি আবার? হয় নাই? দেখেন আর 5 মিনিট। দিনদার মেয়েটি কি হয়? আমার দাদা পীর ছিলেন শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হারদুইর হযরত। তো হযরতের একজন মুরিদ ছিল, ওনাদের মেয়ে ছিল একজন। তো আমাদের দেশে তো এঙ্গেজমেন্ট বলে, অন্যান্য দেশে মাংনি বলে, উর্দু দেশে মাংনি। মাংনি মানে চাওয়া, তার অর্থ ওনার মেয়ে উনি চাইয়ে নিছে, দিয়ে দিতেছে, কথাবার্তা হয়ে গেছে। এঙ্গেজমেন্ট যেটাকে আমাদের দেশে আংটি আংটি পরা যায়, একটা করে না, এঙ্গেজমেন্ট করে। তো ওই মেয়েটার সাথে একটা ছেলের সাথে এঙ্গেজমেন্ট করে ফেলছে, কিন্তু পরবর্তীতে জানতে পারছে যে ছেলে যে চাকরি করে কোর্টে বলছিল, কিন্তু কোর্টের আবার সে হল পেশকার। কি পেশকার কারে বলে? ম্যাজিস্ট্রেট, জজের কি পেশ। তো সমস্ত আদান প্রদান সবকিছু কার সাথে হয়? ওনার সাথে দেখা করে নিষেধ, দেখা সাক্ষাৎ সব পেশকারের সাথে। ওই পাকিস্তানের এক লোক, আমাদের দেশে কত আছে ফাঁসির আসামি ঘুরে বেড়ায়, আর যার ফাঁসি মুসি হওয়ার দরকার নাই তার ফাঁসি হয়ে যায়, হয় না? দেখ ফাঁসির আসামি এরকম ঘোরাঘুরি করছে। বলে ভাই তোমার নাকি ফাঁসির অর্ডার হয়ে গেছিল? হ্যাঁ অর্ডার তো হয়ে গেছিল। তারপর তুমি এখানে? তো বলতেছে কায়েদে আজম নিজে আইসা আমার ব্যাপারে ম্যাজিস্ট্রেটকে বলে গেছে, এখানে ঘুরবো নাকি? কায়েদে আজম বোঝেন? পাকিস্তানের কায়েদে আজম বলা হয় মোহাম্মদ আলী জিন্না সাহেবকে, কারণ পাকিস্তান বানানোর ব্যাপারে তার কি আছে? অবদান আছে, এই জন্য তার নাম কি? কায়েদে আজম। ওই দেশে পাকিস্তানি টাকার ভিতরে তার কি আছে? ছবিও আছে। তো বলে যে ভাই আমার ব্যাপারে কায়েদে আজম নিজে আইসা সুপারিশ করে গেছে ম্যাজিস্ট্রেটকে যে আমার ছাড়িয়ে দিতে। তারপরে এটা আবার কিভাবে? হ্যাঁ তো মরে গেছে, করেছি তার কবর, সে আইসা তোমার বলে গেল। কাজে এটা না বুঝলে আর কি করা যায়? মানে কি দিছে? টাকা দিচ্ছে, কথা বুঝছে? টাকার সুপারিশ। এই হুজুরের কোরআন কিতাব মাকামাতে হারির একটা কিতাব আছে, লাউলাত তোকা লাকুলতু জাল্লাত কুদরতুহু, যে আল্লাহর ভয় না থাকলে বলতাম টাকার শক্তি সবচেয়ে বড় শক্তি। আল্লাহর ভয় যেহেতু আছে এই জন্য বলি না। তো টাকা এমন একটা জিনিস যে টাকায় মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ঈমান নষ্ট করে দেয়, কথা বুঝছেন? এই জন্য দিনকে নষ্ট করে 4 জিনিস, তার ভিতরে প্রথম নম্বর টাকা।
যাই হোক, বলতেছিলাম আমি যে ওই যে পেশকার, তখন স্বামী স্ত্রী দুজন সিদ্ধান্ত নিচ্ছে না, এখানে মেয়ে দেওয়া যাবে না, কারণ মেয়ের জামাই যারে বানাইতে চাচ্ছি তার আমদানি হালাল না হারাম? হারাম। তো হারাম আমদানি যখন আনবে তখন আমাদের মেয়েরাও খাওয়াবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীরের যেই গোশত টুকরা, গোশত, মাংস, রক্ত হারাম টাকা দেওয়া হয়, হারাম জিনিস দেওয়া হয়, সেটা জাহান্নামের ইন্ধন হবে। অতএব যাই না শুনে মেয়েকে জাহান্নামে ঠেলে দেওয়া যাবে না। অতএব এই ছেলের সাথে মেয়ে দিব না, স্বামী স্ত্রীর সিদ্ধান্ত। তো এই কথা মেয়ের কানে গেছে। মেয়ে তখন তার মা বাবাকে দুজনকে ডাকে বলছে, মা বাবা শোনো, তোমরা যেহেতু হালাল টাকা দিয়েই আমাকে বড় করছো, এখন আমাকে যদি বিবাহ শাদী এখানে না দাও, তার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, দেখা দেখি হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তোমরা আমাকে বিবাহ দিয়ে দাও, এখানেই দাও, ইনশাআল্লাহ আমি কোনো হারাম জিনিস খাবো না, হারাম জিনিস খাবো না। और मियाँ बीबी राजी क्या करेगा, काजी भाई বিবাহ দিছে। তো বিবাহের পরে আমাদের আলেমা আলেমা মেয়েরা যেহেতু বিয়ের সময় একটু সাজগুজ করায়, করানো উচিত, বিউটি পার্লার নিয়ে সাজায়, নামাজ কালাম নাই। কারণ উজু করলে কি লাগবে? ধুইতে হবে না? ধুইলে থাকবে সাজ? নামাজ পড়তে পারে না। নাউযুবিল্লাহ মিন যালিক। কথা কি বুঝতেছেন? ওই বিচারীকে নিয়ে গেছে জামাই বাড়ি, যাই বলছি জলদি করে আমার একটু ওয়াশরুম দেখান, আমি একটু উযু করবো, নামাজ পড়বো। তো নতুন বউ কথা বলা অনেক খারাপ জিনিস না? রাজি বাতনি বউ আনছ, চলো নামাজের ব্যাপার, নামাজ পড়ছে। নতুন বউ আসলে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে না, একটু ফিরনি পুনি খাওয়া, এই করে সেই করে, সবাই বসে। তো তারা ফিরনি পুনি খাওয়ানোর জন্য বসছে সব, খালা ফুপু মা তাইরা, তারা সবাই। আর সে বলতেছে যে শোনেন, আমি আপনার ছেলে না আসলে খাবো না, আমার হাজবেন্ড না আসলে খাবো না, তারে লাগবে। তো বহুত খারাপ কথা না? মেয়েদের বিরুদ্ধে কে আসবে? ছেলে আসবে, ছেলের কথা বলতেছে, জামাইয়ের কথা বলতেছে, এই এক একজন এক এক আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। কিন্তু সে তার কথার উপরে মজবুত, না তাকে লাগবে। তারা নিয়ে আসছে, ছেলের এনে কি বউ নিয়ে আসছিস, তোর বউ তোরে না এলে খাবে না, এই সেই বসছে। তখন সে তার ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে শুকনো রুটি বের করছে, বলছে দেখেন এই ঘটনা আমার সাথে ঘটছে। তো তখন থেকেই আমি আপনার বাসায় যে কদিন থাকতে হবে সেই কদিনের জন্য রুটি শুকাই নিয়ে এসেছি বাবার বাসা থেকে, কারণ আমি শুনছি আপনার আমদানি হারাম। আর আল্লাহ রাসূল এই কথা বলছেন, আপনি যদি ওয়াদা করতে পারেন যে আর জীবনে কখনো হারাম জিনিস হাতে নেবেন না, তাহলে তো আমি আপনার বাসায় খাবো, তা নাহলে আমি আপনার স্ত্রী হিসেবে যতটুকু আপনার হক আমি পুরোপুরি আদায় করব, বাবা মার খেদমত করব, কিন্তু খানাটা আমি আমার বাবার বাসা থেকে আই না, যা পারি আল্লাহ তাআলা এই খাইয়ে আমি নিজের জীবন যাপন করব। তো নতুন বৈঠক কথা বললে তো চোখের পারে আসবেই। তেন বলছেন আমি ওয়াদা দিচ্ছি, আমি আমার হাতে জীবনে আর কখনো হারাম টাকা ধরব না। আল্লাহর মেহেরবানি, আমাদের হযরতুল্লাহ হারদুই বলছেন যে এই লোককে, ইংরেজি শিক্ষিত মানুষকে হযরতুল্লাহ শেষ পর্যন্ত ইজাজত দিতেছে, আল্লাহর ওলি হয়ে গেছে।
কিসের বরকতে? স্ত্রীর বরকতে। তো স্ত্রী যদি নেক হয়, পুরো ঘর আল্লাহ জান্নাতি ঘর বানায় দেয়। আর স্ত্রী যদি বদ হয়, পুরো ঘর জাহান্নাম হয়ে যায়। হযরত মাওলানা আমার মামা শ্বশুর, ওনার আপন ভাগ্নি সাথে আমার বিবাহ হয়েছে। আমি করাচিতে ছিলাম, বিবাহ করলাম। সর্বপ্রথম আমার জীবন কয়েকদিন কাটছে ওই পাগলাতে। পাগলা আছেন এদিকে? এদিকে পাগলা, নারায়ণগঞ্জ পাগলা বাজার আছে, ওখানে নদীর ভিতরে একটা বিল্ডিং ছিল, আব্দুল জব্বার সল্ট ফ্যাক্টরি। তো ওইটার মালিকের সাথে আমার শ্বশুরের সম্পর্ক ছিল। যেহেতু আমার শ্বশুরের ঢাকাতে কোনো বাসা ছিল না, ওইখানে কয়েকদিন ছিলাম আমি। তার মসজিদে নামাজ পড়তে গেছি। তো ওই ঘরটা তো পরিত্যক্ত ঘরের মতো ছিল, খাট খুট সব হলো খটকেটে এরকম। তো বসলে আওয়াজ হইত, ভয় লাগতো। আমি চিন্তা করলাম এর নিচে কিছু দিলে হয়তো কি হবে, আওয়াজ হবে না। তো নামাজ পড়তে যাই, আসবার সময় আমি কয়েকটা পাথর নিয়ে এসেছি। ওখানে নিচে পাথরের বিভিন্ন জায়গা থেকে পাথর এনে ভাঙতো, কি কি করতো, ওইখানে আছে এখনো। কয়েকটা পাথর নিয়ে এসেছি। তো প্রথমে তো আমি যে রুমে ছিল সেই রুমেই গেছি। আমার যে স্ত্রী, এনার ভাগ্নি, সে দেখছে। দেখে বলছে, যদি মনে কিছু না করেন জিজ্ঞেস করতাম একটা কথা। বলে, হ্যাঁ বলো। এই পাথরের তো মালিক আছে, মালিকের থেকে বলে আনছে। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশেও পড়ছি, দেওবন্দে পড়ছি, পাকিস্তানে পড়ছি। আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক আমার চিন্তায় আসে নাই। তাই বললাম যে এটা তো বইলে আনি নেই। বলে, তাহলে কি আমাদের ব্যবহার করা ঠিক হবে? আমি বললাম যে না। আমি আবার সাথে সাথে দিয়ে যেখান থেকে উঠেছিলাম ওখানে রেখে আসছি। আমার নিজের জীবনের ঘটনা বলতেছি। আর এখন একজন মেয়ে যদি এটা বলে যে তুমি কোথা থেকে দিবা তা আমি জানি না, বিয়ে করছো দিতে হবে, তোমার হালাল না হারাম এটা আমার দেখার না, আমার তো এইটা লাগবেই, দিতেই হবে, তাই না? এলো একটা কথা, ওর ওইটা হলো আর একটা কথা। পার্থক্য আছে না? আছে। এখন আমি কি হারাম দিয়ে তারা খুশি করতে পারবো? যে পাথরকে আমার দ্বারা ফেরত দিয়েছে। এই জন্য মামনি তোমাদেরকে বলতেছি, বাদশাহ বলতেছ, নিজের জীবনকে শুধরাও, হায়াতে তো এবা বানাও। এই 4-5 দিন আগের কথা, আমার মা ওখানে একটা বিয়ে পড়ে, অনেক ধনী মানুষের মেয়ে। তার বিবাহ ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তার বাবাই সামান্য করে বলতেছিল, আমি তো জানতাম না, ওই লিফট আছে, লিফটে যাওয়া আসা, যার কারণে আমি একবার বলছিলাম, বা আজেবাদেই বলি, যে তোমরা নামার সময় কিসে নামবা? সিঁড়িতে নামবা, নামতে তো কষ্ট না, উঠতে কষ্ট, লিফটে গেলাম। তো আমি যারা বলছিল, হয়তো একবার আমি এসে দাঁড়ায় দিয়েছি অফিস থেকে এসে, মেয়েকে নেওয়ার জন্য দেরি হচ্ছিল। আসার পরে গাড়িতে বসে বললাম, তুমি জলদি আসতে বলো না। বাবা আমি সিঁড়িতে আসছি। ওকে লিফট আছে, সিঁড়িতে আসলো কেন? বলে, হযরত মুহতারাম সাহেব বলছেন যে নামার সময় তোমরা কোন জায়গাতে নামবা, এই জন্য আমি কোন সময় লিফটে নামি না। খিদে নামি, সিঁড়িতে নামি। ওকে যখন দেখতে আসছে, মেয়েটা একটু শর্ট, বাপ মা উঁচা স্যান্ডেল কিনে দিয়েছে, যে মহিলারা আসবে, তুমি ওই সময় ঘরের ভিতরে ঘোরাঘুরি করবা কি স্যান্ডেল করে?
বলছে না, এটা তো একটা ধোঁকা হবে। কি হবে? আমাকে ফ্ল্যাট শ্রেণীর কিনে দেন, ওইটা পরেই হাঁটবো, যদি তাদের পছন্দ হয় আলহামদুলিল্লাহ, না হইলে তাদের ব্যাপার। ধোঁকা দিয়ে আমি আমাকে পছন্দ করতে চাই না। চশমা পরে মায় বলছে যত সময় পর্যন্ত এখানে থাকবে তারা চশমা পরিস না। রাজি হয় নাই, কেন আমি চশমা পরে যাবো মা, চশমার অবস্থাই দেখো, কারণ আমি যদি কালকে তাদের বাসায় যাই চশমা না পরি, তারা বলবে যে ধোঁকা দিয়ে আমাদেরকে কি দিছে, চোখে কম দেখা মেয়ে দিছে। আর আমি আমার জীবনকে ধোঁকার জীবন বানাইতে চাই না। কথা বুঝছেন? অনেক ধনী, অনেক বড় ব্যবসায়ী মেয়ে। আমার দিকে এত খুশি লাগছে আলহামদুলিল্লাহ। এরকমও আছে, আবার এরকম আছে যে আলেমা বোরকা কি করে ফেলতেছে, ছেড়ে ফেলতেছে। তো ওরও জীবন এরও জীবন, দুটো জীবনের পার্থক্য আছে কিনা? এই জন্য আমার ভাই দোস্ত, আপনাদেরকে অনুরোধ করবো যে আমার সাথে এখানে মহিলা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা হলে হয়তো চেষ্টা করবেই, আপনাকে চেষ্টা করতে হবে যে আমার মেয়েটা যেন এমন হয়, ওর জীবনটা যেন এমন হয় যে যেই ঘরে যায় সেই ঘরটা যেন জান্নাত হয়ে যায়। এমন না হয় যে যেই ঘরে যায় সেই ঘরটা জাহান্নাম হয়ে যায়। পারা যাবে না ইনশাআল্লাহ? হায়াতে তাইয়্যিবা আল্লাহ পাক দান করেন সবাইকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।